السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل، ومن يكفر بالله وملائكته وكتبه ورسله فقد ضل ضلالا بعيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: قولوا لا إله إلا الله تفلحون، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে নিয়ে আসছেন। এখন অনেকেই আসতে বছরে বাকি আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বরফটা একটু ছিল না।
তো আল্লাহ তাআলার রহমত, যিনি আমাদেরকে সমস্ত জরুরত থেকে ফারেক করেছেন। জরুরত থেকে ফারেক করেনওয়ালাকে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জরুরত থেকে ফারেক করেছেন। সব থেকে বড় জরুরত হচ্ছে অসুস্থতা। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে বড় জরুরতের ভিতরে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অসুস্থতার নিয়ামত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। এরপরে দুনিয়াবী জরুরত, তার থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ফারেক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসেন তার নমুনা আছে। আমাদেরকে দুনিয়ার পরিবেশে না রেখে মসজিদের পরিবেশে রাখছেন। আমাদেরকে দুনিয়ার পরিবেশে না রেখে আল্লাহ তাআলা মসজিদের পরিবেশে রাখছেন। এটা আছে আল্লাহ তাআলার ভালোবাসার একটা নমুনা। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দুনিয়ার পরিবেশে না যেতে পারতেন। এখনো অনেকেই আসতে বাকি আছে জুমার দিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই দুনিয়ার পরিবেশ থেকে ফারেক করেছেন। এমন একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, যে পরিবেশে আসলে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যায়। কে খুশি হয়? আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যায় সেই পরিবেশে আসলে। আল্লাহ তাআলা সেই পরিবেশে আমাদেরকে নিয়ে আসছেন। আর যেটাকে জান্নাতের বাগান বলা হয়, সেই বাগানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে বসার তৌফিক দান করেছে। এটা আমরা খুশি না? তো গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম তাওহীদ সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তয়্যিবা। তয়্যিবার আলোচনা হয়েছিল গত জুমায়। কালিমা তয়্যিবা ফজিলত কি? কালিমা তয়্যিবা পড়লে তার করণীয় কি? একজন লোক কালিমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তার করণীয় কি? আমরা তো কালিমা না পড়ে মুসলমান, যেহেতু বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, পূর্বপুরুষরা মুসলমান ছিল, সেই হিসাবে আমরা মুসলমান। কিন্তু আমরা যে মুসলমান আছি, এই মুসলমান থেকে কি ঈমান নবায়ন করা লাগবে কিনা? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা, তোমরা তোমাদের ঈমানকে আবার নবায়ন করো। কি করো? আবার ফিরে ওই ঈমানকে মজবুত করো। কারণ এই বাপদাদার ঈমান আর আমার ঈমান এক না। ওই বাপদাদার ঈমান থেকে তুমি তোমার ঈমানকে মজবুত করো। বাপদাদার সূত্রে যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই ঈমানকে তুমি শক্তিশালী করো, মজবুত করো। কারণ তোমার যে ঈমান আছে, ওই ঈমান দ্বারা তুমি সফল কাম হইতে পারবে না। ওই ঈমান দ্বারা তুমি সফল কাম হইতে পারবে না। কারণ ঈমান এক হচ্ছে জবানে স্বীকার করা, কালিমাকে জবানে স্বীকার করা, আর অন্তরে এটা বিশ্বাস করা। আমি জবানে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, এটা মুসলমান না। এটার নাম মুসলমান না, এটার নাম মুনাফিক, কাফের। যারা জবানে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এটা হচ্ছে মুনাফিক বলে, তাদেরকে কাফের বলা হয়। তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যারা মুখে বলে এবং অন্তরে ওটাকে বিশ্বাস করে, স্বীকারও করে, তারা হচ্ছে মুমিন। তাদের কি বলা হয়? মুমিন বলা হয়। এই জন্য একজন হিন্দু যদি কালিমা পড়ে, তখন আমরা তাকে মুসলমান বলি না, তখন তাকে আমরা কি বলি না? মুসলমান বলি না। কারণ জবানে বলার দ্বারা মানুষ মুসলমান হয় না, ওইটাকে অন্তরে স্বীকার করতে হবে। কি করতে হবে? অন্তরের ভেতরে ওইটাকে স্বীকার করতে হবে। এটার নমুনা কোরআন ও হাদিসের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। কেমন স্বীকার করতে হবে, অন্তরে এর বিশ্বাস কেমন হবে, এটার নমুনা কোরআন ও হাদিসের ভেতরে হাজার হাজার। কোরআন ও হাদিসের ভেতরে আল্লাহ তাআলা হাজারের হাজার ঘটনা আমাদের সামনে পেশ করেছেন। আর ওইটাই হচ্ছে আমাদের চলার রাস্তা। ওইটাই আমরা দেখবো
আর সেই অনুযায়ী চলবো, এটাই হচ্ছে আমাদের রাস্তা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী কাল নুজুম বিআইহিম ইকতাদাইতু বিহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবীরা নক্ষত্র সমতুল্য, তোমরা যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। কারণ কি, সাহাবারা এই কালিমার উপরে মেহনত করছে, ঈমানের উপরে তারা মেহনত করছে। কিসের উপরে? ঈমানের উপরে তারা মেহনত করছে। এমন মেহনত করছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সবথেকে গোলাম বলা হয়, যিনি সবথেকে গোলামে পরিচিত, সারা দুনিয়ার মানুষের কাছে তিনি এক নামে পরিচিত গোলাম, তিনি এক নামে সকলের কাছে পরিচিত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গোলাম। অপরদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। শুধু তাই না, ওনার বুদ্ধিমত্তা, ওনার জ্ঞান, ওনার সমাজ অনেক উঁচা ছিল। একদিকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন সমাজের সব থেকে উঁচা শ্রেণীর লোক, সম্ভ্রান্ত পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা এই কালিমার পরীক্ষা দিয়েছেন। অপরদিকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছিলেন যারা সব থেকে, যাদেরকে সমাজের ভিতরে মূল্যহীন, মূল্যায়ন করা হয় না তাদেরকে, অর্থাৎ গোলাম। এরপরেও তো আল্লাহ তাআলা সকলকে পরীক্ষা দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ঈমানের উপরে পরীক্ষা দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকেও এই ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা নবীকেও আল্লাহ তাআলা ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা সবাই জানি, যে উনি মুসলমান হওয়ার কারণে, শুধু মুসলমান না, কালিমা স্বীকার করার কারণে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি এই কালিমাকে অন্তর থেকে বিশ্বাস করে। অন্তর থেকে কি করে? এই কালিমাকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, নবীকে রাসূল হিসেবে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। এই অপরাধে তার মনে তাকে কি করত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বালুর উপরে চিৎ করে শোয়ায় রাখত, এবং সেগুলো নড়াচড়া করতে না পারে এজন্য তার বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখত। ভারী পাথর চাপা দিয়ে রাখতো তার বুকের উপরে, কখনো বা তার পেটের উপরে, আবার কখনো বা তাকে উত্তপ্ত কয়লার উপরে শোয়ায় রাখা হতো। ওই উত্তপ্ত কয়লাগুলো নিভে যেত, তার ওই শরীরের রক্ত বের হয়ে যেত। রক্ত বের হইতে হইতে এক সময় ওই কয়লাগুলো নিভে যাইত। এরপরেও তার মজিদ তাকে ছাড় দিত না, শুধুমাত্র তাকে একটা স্বীকারোক্তি নেওয়ার জন্য। কয়টা স্বীকারোক্তি? একটা স্বীকারোক্তি নেওয়ার জন্য, যে তুমি এই কালিমাকে ছেড়ে দাও। কয়টা স্বীকারোক্তি? মাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, শুধুমাত্র তুমি এই কালিমাকে অস্বীকার করো, তুমি এই কালিমাকে অস্বীকার করে দাও, তোমাকে আমরা মুক্ত করে দেব, তোমার আযাব আমরা মাফ করে দেব। শুধু তাই না, তোমাকে আমরা তোমাকে প্রচুর ধন সম্পদের মালিক বানাই দেব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তো জবানে পড়েনি, উনি জবানে পড়ার সঙ্গে সঙ্গে দিল থেকে এই কালিমাকে বিশ্বাস করত। আর কালিমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি যা দেখতেছি দুনিয়ার জমিনে, সব কর্মওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। জমিন কে সৃষ্টি করেছেন? জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে জান্নাত অথবা জাহান্নাম। যদি আমরা অপরাধী হই, আমরা পাপী হই, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন।
আর যদি আমরা নেককার হই তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এই যে জান্নাতের ভালোবাসা, উনি যে এইটাকে বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যদি মরেও যাই তবুও আমার মৃত্যুর পরে আমার জন্য শান্তি অপেক্ষা করতেছে। কারণ যেহেতু আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই, এই কাফেরদের হাতে যদি আমার মওত হয়ে যায় তবুও আমি মৃত্যুর পরে জান্নাতে যাইতে পারবো। এই বিশ্বাসের কারণে সে জবান থেকে শুধু একটা কথা বলতো যে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা একমাত্র আল্লাহ, আমার মাওলা একমাত্র আল্লাহ, আমার মাওলা একমাত্র আল্লাহ। যখন এই কথাটার জবান থেকে বের হইতো কাফেররা তাকে আরো বেশি শাস্তি দিত, কাফেররা তখন আরো তাকে বেশি শাস্তি দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে সমাজের ভিতরে প্রসার করতেছেন, তখন একদল কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নিকটে এসে বলতেছে, হে আবু তালেব, তুমি জানো আমরা তোমাকে শ্রদ্ধা করি, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভক্তি করি, কিন্তু এর মানে এই না যে তুমি তোমার ভাতিজাকে লেলায় তোমার ভাতিজাকে তুমি ঠেকাও, সেজন্য কালিমার দাওয়াত এই সমাজের ভিতরে আর না যায়। কারণ সে আমাদের মুরব্বীদেরকে অপমান করতেছে, আমাদের বাপ-দাদার ধর্মকে কলঙ্কিত করতেছে। সুতরাং তুমি তোমার ভাতিজাকে ঠেকাও, যদি না ঠেকাও তাহলে আমরা তোমার ভাতিজাকে কতল করে দিব, আমরা তোমার ভাতিজাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য মক্কার কাফেররা প্রস্তুত। শুধু শর্ত একটা, শর্ত কয়টা? একটা শর্ত, সেটা হচ্ছে কালিমার দাওয়াত বন্ধ হয়ে যায় সব মাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ডেকে বলতেছে, হে ভাতিজা, মক্কার কাফেররা তো এই প্রস্তাব রাখছে আমার কাছে, মক্কার কাফেররা আমার কাছে এই প্রস্তাব রাখছে যে তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আমি তোমার অভিভাবক, আমি চাইতেছি না তোমার একটা ক্ষতি হোক, সুতরাং আমিও চাইতেছি তুমি কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও, আমিও চাইতেছি তুমি তোমার কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও, সমাজের ভিতরে কোন বিশৃঙ্খল সৃষ্টি না হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচাজান, যদি মক্কার কাফেররা আমার এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, তবুও আমি এই কালিমার দাওয়াত থেকে সামান্য পরিমাণও পিছপা হব না। কতটুকু পরিমাণ? সামান্য পরিমাণে এই কালিমার দাওয়াত থেকে আমি পিছপা হব না। তুমি তাদেরকে জানাই দাও যে আমি আমার কাজ করে যাব, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তারা প্রতিহত করুক, তাদের যদি কি থাকে, ক্ষমতা থাকে। কারণ কালিমার শক্তি বেশি নয়, মূর্তির শক্তি বেশি। মূর্তির যে মালিক এও তো আল্লাহ, মূর্তির যে মালিক, মূর্তির মালিককে, মূর্তির মালিক, মূর্তি তো কাদা দিয়ে বাড়াইছে, কাদার মালিককে আল্লাহ। তাহলে মূর্তির মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ। আমাকে হেফাজত করবে কে? আল্লাহ আমাকে হেফাজত করবে। সুতরাং আমি ওই মক্কার কাফেরদেরকে ভয় পাই না। এরপর কাফেররা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে বসে আসতেছে না, তখন তারা প্রস্তাব দিল যে মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে আমরা তোমার হাতে তুলে দেব। নাউযুবিল্লাহ। এবং যত সম্পদ চাই আমরা সেই সম্পদ তাকে দিয়ে দিব। যদি সে আমাদের বাদশাহী চায় আমরা তাকে বাদশাহী দান করব, কিন্তু সেজন্য কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। সেজন্য কি করে? কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই মক্কার বাদশাহী চাই না, আমি সম্পদ চাই না, আমি কোন নারী চাই না,
আমি যে কাজের জন্য আবিষ্কৃত হয়েছি, আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমাকে কি করতে হবে? এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়েছে যাতে কালিমার দাওয়াত দুনিয়াতে প্রচার না হয়, কালিমার দাওয়াত যেন প্রচার না হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে যুদ্ধের পরে যুদ্ধ করতে হয়েছে। এক যুদ্ধ থেকে ফিরে আসছে, আবার যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। কিসের কারণে? এই কালিমার আওয়াজ যাতে দুনিয়াতে বন্ধ হয়ে যায়, এজন্য কাফেররা পায়তারা করত। কিন্তু কালিমার দাওয়াত তারা বন্ধ করতে পারে নাই, পারছে। কিয়ামত পর্যন্ত কালিমার আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। কালিমার আওয়াজ কিয়ামত পর্যন্ত কালিমার আওয়াজ বুলন্দ হইতেই থাকবে। কিন্তু যে কালিমার দাওয়াত বন্ধ করতে আসবে, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। গ্রাম পেলাম কালিমার আওয়াজ বন্ধ করতে আসছিল, মনে করেছিল যে আমার কাছে সব ক্ষমতা, আমি সারা দুনিয়ার মতবাদ, আমি সারা দুনিয়ার চালাই। কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিলেন, আমাদেরকে শিখাই দিলেন যে মুসলমানের সংখ্যা কম হইতে পারে, মুসলমানের অস্ত্র কম হইতে পারে, কিন্তু মুসলমানের যে অস্ত্র আছে তাদের বুকের ভিতরে, এই অস্ত্র সব থেকে বড় অস্ত্র। এক কালিমার আওয়াজে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে গেল। গৌর গোবিন্দর ঠিকানা হলো না। শাহজালাল রহমতুল্লাহ এক আজান দিলেন, এক আজানের কারণে বাংলার জমিন থেকে হিন্দুত্ববাদী যারা আল্লাহর দুশমন, তাদের বিদায় হয়ে গেল। তাহলে কালিমার আওয়াজ দিন দিন বাড়তেই থাকবে। যারা কালিমার পিছনে লাগবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, যারা দিনের পিছনে লাগবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কারণ তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, দিনের কোনো ক্ষতি হবে না। তবে যারা কালিমার জন্য জীবন দিবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ ঘোষণা করছেন যে তারা জান্নাতি। তাদেরকে আমি ক্ষমার ঘোষণা দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। তারা কালিমার জন্য, কালিমার পতাকা উঁচা রাখার জন্য যারা তাদের জীবনকে আল্লাহ রাস্তায় দিয়েছে। এই জন্য আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কোনো সবাই আসে কালিমার জন্য জীবন দিতে হবে। আর এই সময় তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। প্রত্যেকটা সময় এখন যুদ্ধ চলতেই থাকবে। কারণ কাফেররা চাবে, ইহুদিরা চাবে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শক্তিকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা সফলকাম হবে না। তারা কোশ্চিন কালেও সফলকাম হবে না। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। মুসলমানদের হার জামানায় বিজয়ী হবে, তাদের অস্ত্রের প্রয়োজন হবে না। গৌর গোবিন্দর সাথে অস্ত্রের প্রয়োজন হয়েছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি, শুধুমাত্র এক আজানেই তাদের সমস্ত অস্ত্রগুলো, তাদের সমস্ত প্রয়াস গুলো, তাদের সমস্ত অহংকার গুলো মাটির সাথে মিশে গিয়েছিল। কোন অস্ত্রের প্রয়োজন হয়নি। গৌর গোবিন্দ মনে করেছিল আমার সব থেকে সৈন্য বেশি, আমার অস্ত্র বেশি, আমার ঘোর সওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি। কিন্তু সে জানতো না কালিমার কাছে কোনো অস্ত্র খাটে না, ইমানের কাছে কোনো অস্ত্র খাটে না। ইমানের ডাক যখন শুরু হয়ে যায়, মানুষ যখন কালিমা নিয়ে, সঠিক ইমান নিয়ে সামনে অগ্রসর হয়ে যায়, তখন কোন অস্ত্র তার সাথে মোকাবেলা করে পারে না। যেরকম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, আর ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যে ঘটনা আমি গত জুমায় বলেছিলাম, ওইখানে কোনো চাবির প্রয়োজন হয়নি, তালা খোলার জন্য। চাবির প্রয়োজন হয়েছিল না। কয়টা তালা দিলে? 70 তালা। দরজাও 70টা রুম ভাড়ায় তারপরে 60 থেকে বের হইতে হবে। একটা রুম না, দুইটা রুম না, 70টা রুম ভাড়ায়। তাদের তালাগুলো ছিল শাহী তালা,
এই তালার চাবি কোনো সাধারণ মানুষের কাছে থাকতো না। সাধারণ মানুষ যে তালা ব্যবহার করতে পারতো না, সেই তালাগুলো ছিল তাদের দরজায় লাগানো। ওইখানে কোনো চাবির প্রয়োজন হয়নি তালা খোলার জন্য, শুধুমাত্র তাদের ঈমানের শক্তি দিয়ে তালা খুলছে, এমন খোলা খুলছে যে আল্লাহ তাআলা কোন দরজায় তাকে সামান্য সময়, 1 সেকেন্ড সময় অপেক্ষা করায় না। হয় সময় যে আমি দরজার কাছে যাব এরপরে তালা খুলবে, তা না। কিতাবের ভেতরে আছে ইউসুফ আলাইহিস সালাম দরজার আসার আগেই প্রত্যেকটা দরজা তার নিজ গতিতে খুলে ফাঁক হয়ে গিয়েছিল। তালা খোলার জন্য একটা লোকের প্রয়োজন হয়, দরজা ফাঁক করার জন্য একটা লোকের প্রয়োজন হয় কিনা? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাছে এইটা কোনো বিষয় ছিল না। সে জানতে যে তালার মালিক তো আল্লাহ, এই দরজা ফাঁক করার মালিক আল্লাহ। সুতরাং আমার ভিতরে যদি ঈমান থাকে, আমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করে থাকি, তাহলে এই তালা তো আল্লাহ খুলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নির ভিতরে ফেলানো হলো, কাফেররা মনে করতেছিল ইব্রাহিম আলাইহিস সালাম মানে এবার শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম এবার শেষ হয়ে যাবে। কারণ যে অগ্নি তারা দীর্ঘদিন ধরে জ্বালাইছিল, 1000 বছর ধরে, 1-2 দিন না, 1000 বছর সেই আগুনকে উত্তপ্ত করা হয়েছিল। 40 দিন, হাদিসের ভিতরে আছে 40 দিন এই আগুনকে উত্তপ্ত করা হয়েছিল, জ্বালানো হয়েছিল। ওই আগুনের পাশে গিয়ে খালানোর মতো কোনো সাহসওয়ালা ব্যক্তি ছিল না, শনিতে করে তারপরে খালানো লাগছিল। তাহলে আগুনের উত্তপ্ত কেমন ছিল? একজন মানুষ ওইখানে গিয়ে তাকে একটু খেলা নেমে দিয়ে আসবে, এইরকম সাহস কারো ছিল না। কিন্তু ওই উত্তপ্ত আগুনের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিলেন যে আগুনের কোনো ক্ষমতা নাই। আগুন তো মালিকের সৃষ্টি। কার সৃষ্টি? আগুন তো বানাইছে আমার আল্লাহ, আবার আমাকেও বানাইছে আমার আল্লাহ। সুতরাং আমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আমাকে আল্লাহ তাআলা ওই আগুনে জানাবে না। আমি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা ওই আগুনের ভিতরে জানাবেন। এই বিশ্বাস কার ভিতরে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনকে ভয় পায়নি। তারা প্রস্তাব দিয়েছিল, যদি তুমি কি করো, ধর্ম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ওই আগুনের ভিতরে ফেলাবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো যে আমি যেই ঈমান নিয়ে চলতেছি, এই ঈমানের কাছে ওই আগুন তো পানি, এই ঈমানের কাছে আগুন পানির সমতুল্য। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিল। কয়দিন? 40 দিন। 1 দিন না, 2 দিন না, 40 দিন আল্লাহ তাআলা দেখাই দিলেন পানি, পানির ভিতরে আবার মাছ, মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা কয়দিন রাখছে? 40 দিন। এই 40 দিন আল্লাহ তাআলা তাকে ওইখানে বাঁচায় রাখছেন, খাওয়ার ব্যবস্থা করছেন। শুধু তাই না, উত্তম খানার ব্যবস্থা করছেন। এরপরে নিরাপদে আল্লাহ তাআলা তাকে আবার তার গন্তব্যে পৌঁছাই দিয়েছেন। এটা কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। এই ঈমান আজকে যদি আমাদের কাছে না থাকে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব না সবাই? এই জন্য যে কথা আমি বলতেছিলাম, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান খুব দুর্বল। হাসরের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন জবাব দিতে হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত কেউ তার কদমকে উঠাইতে পারবে না। 1 নম্বর, তুমি তোমার হায়াতকে কোন কাজে খরচ করছো? আল্লাহ তাআলা আমাদের একটা হায়াত দিছে না? 60 বছরের একটা হায়াত দিছে, 30 বছরের একটা হায়াত দিছে, 70 বছরের একটা হায়াত দিছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করবেন যে তোমার যে হায়াতটা আমি দিয়েছিলাম,
এই হায়াত তুমি কোন রাস্তায় খরচ করছো? আমাদের হায়াত খরচ হইতেছে কোন রাস্তায়? গুনাহার রাস্তায় না? নামাজের রাস্তায় আমাদের হায়াত খরচ হইতেছে না? যারা নামাজ পড়ে না আমরা তাদের কাতারে না, যারা নামাজ পড়ে আমরা তাদের কাতারে নাই। যদি বক্ত নামাজে দেখা যায় এখন জুমায় কতজন লোক? 100 লোক হয়েছে, কিন্তু জুমার বক্ত নামাজে আসর নামাজে লোক হবে মাত্র 5 জন। আসর নামাজে কয়জন হবে? 5 জন হবে, এক কাতার পড়ে না। তো মাদ্রাসার ছাত্র আছে 24 জন, এক কাতারে ধরে আছে 20 জন 25 জন, তো ছাত্র জন 24 জন আর 5 জন হলো মুসাল্লি। তাহলে আমার হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করবে যে তোমার হায়াত তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে? 30 বছর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন রাস্তায় খরচ করেছিলে? আমাদের হায়াত কোন রাস্তায় খরচ হয়ে গেল? যৌবনকাল একেবারে গুনাহার ভিতরে কেটে গেছে। এখনো যে যৌবনকাল চলতেছে এটাও গুনাহার ভিতরে কাটতেছে। তাহলে আমাদের হায়াত সম্পূর্ণটাই আল্লাহ তাআলার নাফরমানের ভিতরে কাটতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় খরচ করছো? আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম ইবাদতের জন্য, যৌবনকাল কিসের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা? ইবাদতের জন্য দিয়েছেন। এই যৌবনকাল তুমি কোথায় খরচ করছো? আমাদের যৌবনকাল কোথায় খরচ হইতেছে? গুনার ভিতরে খরচ হইতেছে। বিভিন্ন গুনাহ, বিভিন্ন সিনেমা, বিভিন্ন মুভিতে, মোবাইলের ভিতরে খরচ হইতেছে, বিভিন্ন খারাপ ভিডিও দেখে দেখে, মহিলাদের সাথে সম্পর্ক, এই সমস্ত গুনাহার পরিবেশে আমরা আমাদের জীবন পার করে দিতেছে যৌবনকাল। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করছো? সম্পদ এটা কার নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যৌবনকাল আল্লাহর নিয়ামত, এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হায়াত আল্লাহর একটা নিয়ামত, এই হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রত্যেকটা সময়ের হিসাব হবে। যে সময়টা আমি ওয়াহেতুক কথা বললাম, ওয়াহেতুক গল্প করি না আমরা, ওয়াহেতুক গল্পের হিসাবও দেওয়া লাগবে। এই সময়টা যদি আমি একবার তাসবিহ করতাম, একবার জিকির করতাম, আমার একটা নেকি হইতো, আমার 10টা নেকি হইতো। কিন্তু আমি এই সময়টা ওয়াহেতুক সময় নষ্ট করে দিলাম, যৌবনকালটা আমি গুনাহার ভিতরে কাটাই দিলাম। তৃতীয় নম্বর, আমার যে সম্পদ দিচ্ছেন আল্লাহ তাআলা, এই সম্পদকে আমি গুনাহার ভিতরে কাটাই দিলাম। চতুর্থ নম্বর, তুমি তোমার সম্পদকে কোন রাস্তায় খরচ করছো? কোন রাস্তায় উপার্জন করছো? কোন রাস্তায় খরচ করছো? আমরা তো উপার্জন করছি সুদের ব্যবসায়, বেশিরভাগ আমরা তো সম্পদ উপার্জন করছি হারাম। ভাইয়ের জমি ফাঁকি দিছি, বোনের জমি ফাঁকি দিছি, আত্মীয় স্বজনের জমি ফাঁকি দিছি, অথবা কারোর টাকা মেরে বড় লোক হয়েছি, সুদি কারবার করে বড় লোক হইতেছি। তাহলে আমাদের যে উপার্জনের যে রাস্তাটা এটা সম্পূর্ণ অবৈধ না? তাহলে আমি যে উপার্জন করলাম অবৈধ পন্থায়, আবার খরচ করলাম অবৈধ। অর্থাৎ খরচ করার খাত কোথায়? গুনাহ। আমি খরচ করলাম এই যে প্যান্ডেলে গুনার নাচ হইল, মহিলাদের নাচের প্যান্ডেলে খরচ করে দিলাম, এটা আমার জন্য গুনার কাজ না? আল্লাহ তাআলা এখানে খরচ করতে বলিনি, বলছে না তুমি সম্পদ উপার্জন করো, মহিলাদের নাচের প্যান্ডেলে তুমি টাকা খরচ করো। ওইখানে আমি টাকা খরচ করলাম, আমার কি সব হলো? বরঞ্চ প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম এই টাকা তুমি ওই প্যান্ডেলে নাচে খরচ করছো, ওই প্যান্ডেলে গানে খরচ করছো, ওই প্যান্ডেলে বাজনায় খরচ করছো, আমার টাকার হিসাব দাও। হিসাব দিতে পারবো? এরপরে আমি তোমাকে যে এলেম দিয়েছিলাম এই এলেম তুমি কতটুকু কাজে লাগাইছো? আমরা মনে করি আমরা তো মাওলানা না, খরচ খরচ তো না একবার। আমরা জানি যে নামাজ না পড়লে গুনাহ, এটা জানি না? এইটা জানে না এমন মুসলমান দুনিয়ায় নেই। এটা একটা এলেম।
এটা একটা কি? এইটাই একটা এলেম যে নামাজ না পড়লে গুনাহ হয়, ওয়াজ না করলে গুনাহ হয়, এটা একটা এলেম। এটা এলেম আমার ভিতরে আছে না? ব্যবসা হালাল পন্থায় করতে হবে, এটা জানে না এমন কোন মানুষ আছে না? প্রত্যেকেই জানে না, সে বালেগ হোক না বালেগ হোক, সবাই জানে ব্যবসা হালাল পন্থায় করতে হবে। ফাঁকি দিয়ে ব্যবসা করলাম, আর এটা জানে না সবাই। আমি তো মনে করছি এই এলাকার দায়িত্ব আমার না, কিন্তু আমি যদি জানি হারাম এবং হালাল, তাহলে ওইটার এলেম আমার ভিতরে আছে, ওইটার এলেম আমার ভিতরে আছে। আমি জানি যে জাকাত না দিলে গুনাহ, জানি না, তাহলে জাকাতের এলেম আমার ভিতরে আছে, আছে কিনা? তাহলে এই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।